নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখুন, এই গন্ধরাজ ফুল গাছটি আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে ধীরে ধীরে কিন্তু বেড়ে উঠছে। দেখেন, এই দেখেন নতুন নতুন পাতা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। আমি প্রায় 1 মাস মতো হয়ে গেল এই গন্ধরাজ ফুল গাছের চারাটি আমি নার্সারি থেকে নিয়ে এসে আমি 8 ইঞ্চি টবে আমি রোপণ করেছিলাম। আর তারপরেই কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে, নতুন নতুন পাতা ডালপালা ছাড়তেও শুরু করে দিয়েছে, বুঝেছেন তো। গন্ধরাজ ফুল গাছের গন্ধ কিন্তু বেশ সুন্দর লাগে আমার। আর এটা যেহেতু 8 ইঞ্চি টবে আমি প্রথমে দিয়েছি ফার্স্ট স্টেপে, তো আশা করছি নিশ্চয়ই ভালো ফল পাবো। এরপরে যখন আরও বড় হবে তখন বড় টবে রিপোর্টিং করা যাবে, কোনো অসুবিধা নেই। আর এই গন্ধরাজ ফুল গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে, এই সময় কি খাবার দিতে হবে না হবে, সমস্ত কিছুই নিয়েই আমি আপনাদের সঙ্গে ভিডিও খুব দ্রুতই শেয়ার করব। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই গন্ধরাজ ফুল গাছ রয়েছে, তো আপনারাও নিশ্চয়ই ভালো ভালো ফুল পাচ্ছেন এখনও হয়তো। আর যেহেতু এই গন্ধরাজ ফুল গাছটি গরমের ফুল, সেই জন্য কিন্তু গরমকালে অর্থাৎ মার্চ মাস থেকে কিন্তু এই গাছে সবথেকে বেশি সংখ্যায় আর কি ফুল পাওয়া যায়। একদম পুরো জুন জুলাই পর্যন্ত কিন্তু এই গাছে মানে একদম বেশি সংখ্যায় ফুল পাবেন। এখন যেহেতু একটু মানে কি বলবো, বর্ষাকাল প্রায় শেষের দিকে, সেহেতু এই গাছ থেকে একটু কিন্তু কম সংখ্যায় ফুল পাবেন, তবে মাঝে মধ্যেই কিন্তু ফুল আপনারা এই গাছ থেকে পেতে পারেন। আর দেখেন কতগুলি ব্রাঞ্চ ছেড়েছে নতুন নতুন। এই দেখেন, এই একটি ব্রাঞ্চ, এই একটি ব্রাঞ্চ, এই একটি ব্রাঞ্চ, পাশেও দেখুন এই একটি ব্রাঞ্চ ছেড়েছে, ওই একটি রয়েছে, আরেকটিও রয়েছে। তো চিন্তার কোনো কারণ নেই। আর গাছটিকে একটু যেখানে আর কি রোদ পায় সেরকম রোদযুক্ত জায়গাতে রাখবেন, আর রোদ না পেলে কিন্তু এই গাছের গ্রোথ একদমই হবে না, বৃদ্ধি আর কি পুরো থমকে যাবে, ভালো মানের ফুলও কিন্তু আপনারা পাবেন না। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে এসেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, আজকে আমি এমন একটি উপাদানের কথা আমি আপনাদেরকে বলবো, যে উপাদানটি আপনারা মাসে যদি একবারও আপনাদের জবা গাছে প্রয়োগ করেন, তাহলে দেখবেন আপনাদের সবার প্রিয় জবা গাছের বৃদ্ধিকে আবার পুনরায় শুরু করতে পারবেন। তো এখন যেহেতু বর্ষাকাল চলছে, মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মধ্যেই কিন্তু একটানা রোদ হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টির জন্যই কিন্তু অনেকের জবা গাছের বৃদ্ধি থমকে গেছে। আগের মতো কিন্তু গাছে কুঁড়ি আসছে না এবং ভালো ফুলও কিন্তু আমরা পাচ্ছি না। এর পিছনে কিন্তু অনেকগুলি কারণ রয়েছে। সেই কারণগুলিকে যদি আমরা চিহ্নিত করে পরিচর্যা করতে শুরু করি, তাহলে কিন্তু আমরা আবার আগের মতোই এরকম বড় বড় আকারের সুন্দর সুন্দর রঙের জবা ফুলগুলি পাবো। তাই বলছি, ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও আপনাদের জবা গাছের গ্রোথ ফিরে পাবেন এবং খুব সহজেই আবার আগের মতোই কিন্তু ফুল পাবেন আপনারা। যেসব গাছে ফুল আসছিল না, কুঁড়ি ঝরে যাচ্ছিল, তার থেকে কিন্তু রেহাই পাবেন অনেকটাই। গাছের বৃদ্ধি বন্ধ হওয়ার অন্যতম বড় কারণ হলো কিন্তু গাছের শিকড়ের ঠিকমতো গ্রোথ না হওয়া। একেই তো বর্ষাকাল চলছে, একটানা বৃষ্টির ফলে মাটিতে কিন্তু জল জমে যাচ্ছে, মাটি সবসময় ভিজে থাকে, এবং যখন একটানা রোদ্দুর ওঠে তখন কিন্তু মাটি গরম হয়ে যায়, তখন কিন্তু গাছ তার শিকড়ের বৃদ্ধি বন্ধ করে দেয় এই টেম্পারেচার ডিফারেন্সের জন্য। আর এই শিকড়ের বৃদ্ধি বন্ধ হয়ে গেলেই কিন্তু গাছের পাতা হলুদ হতে শুরু করবে, গাছে ঠিকমতো কুঁড়ি কিন্তু আসবে না, যে সমস্ত কুঁড়িগুলি রয়েছে সেই কুঁড়িগুলিও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে। অন্যান্য সময় আমরা করি কি, আমরা আমাদের জবা গাছে মাটি খুঁড়ে আলাদা করে দিই, যার ফলে মাটিতে বায়ু চলাচল অর্থাৎ অক্সিজেন চলাচলটা খুব ভালোভাবে করতে পারে, এবং মাটিতে যে দুর্গন্ধ বা গ্যাস সৃষ্টি হয় সেই গ্যাসটিকেও মানে মাটি থেকে বের করে দিতে সাহায্য করে। কিন্তু বর্ষাকালে মাটি ভিজে থাকার কারণে এই কাজগুলি কিন্তু আমরা ভয়ে করি না, যার ফলে কিন্তু এই সময় এই জবা গাছের গ্রোথ থমকে যায়। বর্ষাকালে আমি যদি একটু মাটিটিকে খুঁচিয়ে আলগা করে দিই, তারপর যে লিকুইড খাবারটি আমি আপনাদেরকে দেখাবো, আমরা যদি এই লিকুইড খাবারটি টবের মাটিতে বা মাটিতে থাকা জবা গাছগুলিতে দিয়ে দিই, তাহলে কিন্তু মাটিটি বেশ ভালোই আলগা হয়ে যাবে এবং মাটিতে দেখবেন বায়ু চলাচল বৃদ্ধি পাবে, মাটির মধ্যে থাকা গন্ধগুলি বেরিয়ে যাবে, এবং মাটিতে একটু রোদ লাগলে কিন্তু মাটি আবার আগের মতো ঝুরঝুরে হয়ে যাবে। দেখেন, আমি আমার এই জবা গাছের মাটিটি একটু খুঁড়ে খুঁড়ে নিচ্ছি। এইভাবে আপনারা আপনাদের জবা গাছের গোড়ার মাটিগুলিকে
অল্প একটু আলগা আলগা করে দেবেন, যেরকম আগে আপনারা করতেন সেরকম। মাটিটি আলগা করা হয়ে গেল। এরপরে যে লিকুইড খাবারটির কথা আমি আপনাদেরকে বলছি, সেই লিকুইড খাবারটি আপনারা টবের চারিদিকে এরকম দিয়ে দেবেন। আর এই মিশ্রণটিকে আপনারা অনেকে দেখে ভাবছেন যে লিকার চায়ের মতো দেখতে, লিকার চাই হয়তো হবে বা চায়ের পাতা ভেজানোর জল হবে, কিন্তু না, এই লিকুইডটি হলো হিউমিক অ্যাসিড। আপনারা করবেন কি, 1 লিটার জলে 5 থেকে 6 ml ভালোভাবে হিউমিক অ্যাসিডটি জলের সঙ্গে মিশিয়ে নেবেন। নিয়ে আপনারা টবের মাপ অনুযায়ী টবের মাটিতে চারিদিকে গোল করে দিয়ে দেবেন। আর যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু ওই একই রকমভাবে দিয়ে দেবেন। আর যাদের কাছে এই হিউমিক অ্যাসিডটি লিকুইড নেই, দানাদার ফর্মে রয়েছে, তারা করবেন কি, 1 লিটার জলে 2 গ্রাম ভালোভাবে গুলে নিয়ে এই একই পরিমাণে কিন্তু আপনারা আপনাদের জবা গাছের মাটিতে দিয়ে দেবেন। এই লিকুইডটি আপনারা মাসে অন্তত একবার আপনারা আপনাদের জবা গাছে দিয়ে দেখুন, আপনাদের জবা গাছগুলি কিন্তু আবার আগের মতোই হবে। এর সাথে সাথে আপনারা করবেন কি, আপনারা যে কোনো প্রকারের মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা আপনাদের গাছে স্প্রে করবেন এই সময়। কারণ বলছি না, রোদ বৃষ্টি আর কি লুকোচুরি খেলা চলছে, সেহেতু এই মাইক্রোনিউট্রিয়েন্টটাকে আমাদেরকে এই জবা গাছে প্রয়োগ করতে হবে। এটা আপনারা 1 লিটার জলে 2 গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের জবা গাছের পাতাতে স্প্রে করে দেবেন, মানে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছের পাতাগুলি দেখবেন এরকম ঝাঁ চকচকে থাকবে। দেখেন আমার এই জবা গাছের পাতাগুলি দেখেন পুরো ঝাঁ চকচকে রয়েছে, দেখেছেন? পাতা কিন্তু হলুদ হয়নি। আর পাতা যদি হলুদ হয়ে যায় বা শিরা কাটা কাটা যদি হয়ে যায়, মানে শিরাগুলি দেখা যাচ্ছে কিন্তু পাতার বাকি অংশগুলো হলুদ থাকছে, তাহলে কিন্তু আপনারা ম্যাগনেসিয়াম সালফেট আপনারা আপনাদের জবা গাছে স্প্রে করে দেবেন। আপনারা করবেন কি, 1 লিটার জলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নেবেন, নিয়ে ভালোভাবে মিশিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন পাতার শিরাগুলি আর কি সবুজ থাকবে, পাতার যে বাকি অংশগুলো সেগুলোও সবুজ থাকবে। এই দুটি কাজই কিন্তু আপনারা ঘুরিয়ে ফিরিয়ে করবেন। মানে প্রথম দিনকে আপনারা যদি মাইক্রোনিউট্রিয়েন্ট দেন, তার ঠিক 15 দিন পরে আপনারা ম্যাগনেসিয়াম সালফেটটা দেবেন। এরপরে ওটা সাইকেল ওয়াইজ আপনারা করবেন, অর্থাৎ 15 দিন পরে আবার ম্যাগনেসিয়াম সালফেটটা দেবেন এবং তার 15 দিন পরে আবার মাইক্রোনিউট্রিয়েন্টটা দেবেন। এইভাবে আপনারা সাইকেল ওয়াইজ কাজটা করবেন, তাহলে দেখবেন আপনাদের জবা গাছে পাতা এরকম ঝাঁ চকচকে সবুজ থাকবে এবং প্রচুর সংখ্যায় কুঁড়িও কিন্তু আপনারা পাবেন। দেখেন আমার এই জবা গাছে দেখেন কত সংখ্যায় কুঁড়ি এখনও রয়েছে, দেখেছেন? আর চারিদিকে তো কুঁড়ি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, সেগুলো ফুটবে আর কি কয়েকদিনের মধ্যেই। এবং ফুল যখন ফুটবে দেখবেন এরকম স্পষ্ট কালারও কিন্তু আসবে আপনাদের জবা গাছে ফুলগুলিতে, আর আকারটাও কিন্তু ধীরে ধীরে বড় হবে। দেখেন এখানে এই একটি ফুল ফুটেছে, পাশেই কিন্তু আরেকটি ফুল রয়েছে, দেখেছেন? এইরকম বড় বড় আকারের এবং স্পষ্ট রঙের ফুলগুলি কিন্তু আপনারা আপনাদের জবা গাছ থেকে খুব সহজেই পাবেন এবং প্রচুর সংখ্যায় কুঁড়ি কিন্তু আপনারা ধরাতে পারবেন আপনাদের জবা গাছে। পাতা থাকবে এরকম সবুজ, কুঁড়িগুলিও আর ঝরে পড়বে না, পাতা হলুদ হওয়া বন্ধ হয়ে যাবে, গাছ আবার বৃদ্ধি পেতে শুরু করবে এবং আগের মতোই কিন্তু প্রচুর সংখ্যায় এবং এরকম বড় বড় আকারের ফুল কিন্তু আপনারা আপনাদের জবা গাছ থেকে সহজেই কিন্তু পেয়ে যাবেন। তো যাদের জবা গাছের বৃদ্ধি থমকে গেছে, পাতা ও কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে পড়ছে, ভালো মানের ফুলও কিন্তু আপনারা পাচ্ছেন না, তো তারা কিন্তু এই লিকুইড উপাদানটি অবশ্যই আমি যে পরিমাণ মতো বললাম আপনাদের জবা গাছের মাটিতে দিতে, তারা কিন্তু অবশ্যই এই লিকুইড উপাদানটি আমি যে পরিমাণ মতো নিয়ে আপনাদের জবা গাছে মাটিতে দিতে বলেছি, আপনারা ঠিক সেইভাবেই সেই পরিমাণ মতোই দিয়ে মাসে অন্তত একবার দিয়ে যান। আপনারা দিয়ে দেখুন, দেখবেন আপনারা হাতে নাতে কিন্তু এর ফলাফলটি পাবেন। আমার জবা গাছগুলিতে যেরকম বড় বড় আকারে ফুল এসছে, পাতাগুলি থাকছে এরকম সবুজ ঝাঁ চকচকে, কুঁড়ি ঝরা বন্ধ হয়ে গেছে, সুন্দর সুন্দর রঙগুলি কিন্তু ফুটে উঠেছে এবং ফুলের সাইজগুলিও কিন্তু আবার আগের মতোই পাচ্ছি আমি। আপনারাও কিন্তু আপনাদের জবা গাছগুলি থেকে আবার সেই আগের দিনের মতোই কিন্তু আপনারা ফুল পাবেন খুব সহজেই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।
আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।